আজকে আমরা যাচ্ছি জামা মসজিদ, যেটা কেল্লার মধ্যে অবস্থিত। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের নতুন একটি ব্লগ। আমরা এসে পৌঁছে গেছি। কালবুর্গিতে এটা জায়গা ছিল, আগে কি রাজা ফাজা ছিল এখানে জানি না, নামও কিছু নেই সেরকম কিছু। এটা কিলা ঢোকার এন্ট্রি পথ, এন্ট্রি রাস্তা। এটা সঙ্গে আমার বন্ধুরাও এসছে। ভেতরের এন্ট্রি রাস্তা এটা। এটা দ্বিতীয় এন্ট্রি পথ। অন্যদিকে যে গেটটা 2 নম্বর গেট মনে হচ্ছে। এটা আমার বন্ধু, আসছি এর সঙ্গেই। অনেক পুরাতন এই কিলাটা, কিন্তু এখানে সেরকম কিছুই নেই এখন। তো সেই খান্ডার যেমন হয় না, ভূত বাংলোর মতো। কিলা তো শুনশান পুরো, একদম কিছু নেই এখানেতে। ছোট একটা গুফার মতো লাগছে, দেখা যাক কি আছে গুফার মধ্যে। শুনশান টাইপের। আম্মা আছে এখানে বসে একজন, নর্মালি সেরকম কিছুই নেই। আগে রাজা ফাজা ছিল, কিন্তু কোন রাজা ছিল কি ছিল কেউ কিছু বলতে পারছে না, যে কি কিসের জন্য, সেরকম কিছুই নেই। দেওয়াল দেওয়া আছে। এটা আমাদের ফেমাস ইউটিউবার। নাম বলো। হ্যাঁ, প্রাচীরগুলো তো দেখে অনেক পুরাতন লাগছে। আর এর ভেতরেও গুফা টুফা আছে কিছু। এর মধ্যে কি আছে? আচ্ছা, এর মধ্যে জল আছে। এখান থেকে হয়তো জল ফল নিত প্রয়োজনে। सनलाइट गिर रहा है, मस्त लग रहा है। लेकिन এটাই হচ্ছে এখানে সব থেকে বড় মসজিদ। মসজিদ কাছাকাছি যাচ্ছি মসজিদে, বাইরে থেকে দেখাবো মসজিদটা কিরকম। रहता है डरने का क्या है? এখানে আমরা বাদেও অন্যরা আসছে ঘুরবার জন্য, দেখবার জন্য। মসজিদের খাওয়ার জন্য জলের ব্যবস্থা করা আছে এখানে মসজিদেতে। এখানে ঘুরতে অনেকেই আসছে, আমাদের মতো অনেকেই আসছে এখানে ঘুরতে। ভেতরটা ঢোকার পারমিশন তো নেই মনে হয়, বাইরে থেকেই দেখাচ্ছি কি আছে ভেতরে, কি আছে না আছে। ওপর থেকে দেখো, ওপর থেকে দেখতে কিরকম লাগছে।
এখানের ভিউ। এটার মধ্যে কি আছে নিজেও জানি না। আচ্ছা, এখানে কিছু নেই, এটা খালি, এটা নামাজ পড়ার জন্য। আগে রাজা ফাজাদের ইবাদত ফিবাদত করবার জায়গা এটা। এটাই এখানের জামিয়া মসজিদ। এতটা পড়ালেখা তো নয় যে আমরা পড়ে নেব। এখানে ইংলিশ, হিন্দি আর কর্ণাটকের কন্নড়, মনে হয় কন্নড় ভাষাতে লেখা আছে। এদিকে লাশ দেওয়াল, এদিকে এন্টির লাশ। বেশি বড় নয়, ছোটখাটোই। देखा बहुत को मैंने माना भी किया जो वो बाबरी मस्जिद नहीं है, लेकिन आदमी समझता नहीं है। इसको इस साइड से फोटो लेके जो बोलता है बाबरी मस्जिद है। এটাই সব থেকে বড় মসজিদ। অনেকে এটাকে এখানে ছবি নিয়ে ওকে এটাকে ভাইরাল করেছে বাবরি মসজিদ বলে। অনেকে এটা করেছে। আমারই একটা বন্ধু ইউটিউবার, ও এরকম ভিডিও বানায়। ও বলে ওপর থেকে দেখাবো আরো। এখানে কিছু লোক থাকেও এর ভেতরে ঘর বানিয়ে। अभी फिलहाल बंद है, जा नहीं पाया, नहीं तो अंदर देखता है इंशाल्लाह। अभी तो अंदर এখন ভেতরে বন্ধ এটা, না হলে তো ঢুকে দেখাতাম যে কি আছে এর মধ্যে। পুরো দেওয়াল দেওয়া আছে চারদিকে, পাথরের দেওয়াল দেওয়া আছে। অনেক পুরাতন পুরাতন পাথর এখানে। এখন তো বিভিন্ন রকমের গাছ ফাছও হয়ে গেছে অপরিষ্কারের জন্য, তাই তো দেওয়াল ভেঙে পড়ে যাচ্ছে। ছোটখাটো আগেকার রাজাদের এটা। এর পেছনেও একটা দেওয়াল আছে, তার পেছনে অনেকটা খালি জায়গা, তার পেছনে আবার একটা দেওয়াল, আর ওর পেছনে আবার একটা নদীর মতো, মানে ছোটখাটো খালের মতো করা আছে। কেউ না বাইরে থেকে না ঢুকতে পারে বা কিছু। আগের দিকের পজিশন এটা, আগের দিকের ভিউ। দেওয়াল গাছ ফাছ হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এগুলো করবে। আরও ভালো ভালো মজাদার ভিডিও দেখতে পাবে। আবার নতুন নতুন কোনো জায়গাতে যাব, সেখানের ভিডিও আপনাদের তুলে ধরবো। নতুন নতুন জায়গাতে, সেখানে নতুন নতুন জিনিস, নতুন নতুন পার্ক হোক বা নতুন নতুন কিলা হোক বা আরও অন্য কিছু, সবই দেখানোর চেষ্টা করবো আপনাদের। ভালো ভালো জিনিসের পুরো কাচড়া করতে আমাদের সাধারণ লোক তো ভালোই পারে, বাইরে থেকে আসে যে যার মতো করে পুরো চারদিক নোংরা করে রেখে দিয়েছে বেশি। এখানে বাচ্চারা সব ক্রিকেটও খেলছে। ক্রিকেট এখানে কেউ ছোটোখাটো বাড়ি বানিয়েও রয়েছে। এখন তো এখানে এর মধ্যে অনেকে রয়েছে। সামনে থেকে মসজিদ, আগে ওখানে এখানেতে যাওয়াও যেত, এখানে চড়বার জন্য রাস্তাও ছিল। ওখান থেকে পুরো গুলবর্গা শহর, সিটির অনেকটা এরিয়া দেখা যেত, কিন্তু এখন তো ওটাও বন্ধ করে দিয়েছে। আর ওখানে যাওয়ার রাস্তাও নেই, বাইরে থেকে পাঁচির দিয়ে দিয়েছে। বাকি জঙ্গল। বন্ধুরা যারাও অন্যরাও সব ভিডিও বানাচ্ছে এখানে। হ্যাঁ বলো।
একদম। এখানে ইনস্ট্রাকশন, দেওয়ালের ভেতর তো বন্ধ। এখানে তো অনেকে ঘর বানিয়ে নিয়েছে এই প্রপার্টিতে, ছোট ছোট করে আস্তে 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 অনেকেই বাড়ি ফাড়ি বানিয়ে নিয়েছে এসব জায়গাতে, বা হয়তো কেউ এখানে থাকে যারা মসজিদের কাজ ফাজ করে বা কিছু, আমরা তো জানি না। কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকের বাড়ি হয়ে গেছে, বাচ্চারা খেলছে, একটু চেঁচামেচি হচ্ছে, অনেক অনেক নোংরা হয়ে গেছে। এই সাইডটা আরো বেশি নোংরা, এই দিকটা। এখানে তো পুরো জঙ্গল হয়ে গেছে, মনে হচ্ছে যেন জঙ্গলের ভেতর দিয়ে আসছি আমরা, জানি না কোথায় নিয়ে যাচ্ছে। আমার একটা বন্ধু, সে আগেও আসছিল এখান থেকে, সে অনেক পুরাতন, তো সে বলছে এদিকে রাস্তা আছে। আমরাই বারণ করছি যে এদিকে কোথায় রাস্তা, কেউ আসে বলে তো মনে হয় না এখানেতে। দেখলাম আছে মোটামুটি ছোট সরু রাস্তার মতনই। এখানে আগে তোপ ছিল, এখান থেকে বাইরের এনিমিদের মারার জন্য ছিল। এখন তো এর অবস্থা পুরো অন্যরকম হয়ে গেছে। उसी থেকে সিটি मस्त लग रहा है। सामने एम्बुलेंस गाड़ी যাচ্ছে। चलो जितना दिखा सकता हूँ वो दिखा रहा हूँ, देखो वीडियो में जारी रहो। এখান থেকে গুলবার্গার হসপিটাল আরও দেখা যাচ্ছে। এটা নতুন হয়েছে এখানের হসপিটাল, ক্যামেরাতে এত ভালো বোঝা যাচ্ছে না। এখান থেকে গুলবার্গা সিটির রোড শুরু হয়ে গেছে। এটা এখানে সব থেকে বড় তোপ, অনেকটা এরিয়া জুড়ে ইয়ে করে। এখানে পুরো বন্ধ, এখানে আসার জন্য সব বন্ধ করে দিয়েছে, নাহলে ওখানে যেয়ে দেখাতাম। কতটা রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি আমরা, এখান থেকে পড়লে অবস্থা শেষ। रिक्स लेकर आ रहा हूँ, देखो तो हमारा भाई हमारा भाई कैसा रिक्स लेकर सिर्फ तुमको दिखाने के लिए, तुम सबको दिखाने के लिए आया हूँ। इतना ना पूरा जिंदगी तबाह हो जाएगा। देखो इतना अच्छा चीज़ अभी से भगवान के यार इतना अच्छा लग रहा है। ये है वो टोप देख रहा हो, तो थोड़ा इस केला में थोड़ा ध्यान दो साफ सफाई का। साफ सफाई मतलब ये जो जंगल है, इस जंगल को थोड़ा ऐसा लग रहा है। शहर का व्यू देखो, पूरा शहर दिखाई दे रहा है, इतना अच्छा है। चलो और तो कुछ दिखाते हैं। की वीडियो बता दो আমি इधर से এখন এখান থেকে আমরা এবারে যাব, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভিডিও কীরকম লাগলো সেটা জানাবে, ভালো লাগলে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব।